আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশের মধ্যে যে ছাত্রদেরকে মারতেছে তারা কারা, আর যাদেরকে মারতেছে তারা কারা? ভাই দোস্ত বুজুর্গ, বাংলাদেশের পুলিশ বাংলাদেশের ছাত্রদেরকে মারতেছে। তাদের ন্যায্য আদায়ের জন্য তারা রাস্তায় বাহির হলো আর ফাঁকির মতো গুলি করতেছে। ভাই দোস্ত বুজুর্গ, পৃথিবীর ইতিহাসে এরকম আছে কি না আমার জানা নাই। আজকাল দুনিয়ার মধ্যে ফাঁকি মারতে কষ্ট হয়, কিন্তু মানুষকে খুন করতে, মানুষকে মারতে কষ্ট হচ্ছে না। ভাই দোস্ত বুজুর্গ, আপনি প্রধানমন্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেভাবে হোক, যেই রকমে হোক আপনি ক্ষমতায় আসেন, এটাতে কোনো আমাদের সমস্যা না। তো আপনি যেগুলা করতেছেন এগুলা কি ভালো কাজ করতেছেন? হ্যাঁ, ভালো কাজ করতেছেন কিনা একটু চিন্তা করে দেখেন। আপনি যে এইভাবে হাজার হাজার লোককে বন্দি করে রাখতেছেন, হাজার হাজার আলেম ওলামাদেরকে বন্দি করে রাখতেছেন, আপনি যে শত শত ছাত্রদেরকে খুন করতেছেন, গুম করতেছেন পুলিশের মাধ্যমে, এটা কি উচিত করতেছেন? তামাম বাংলাদেশের সকল জনগণের জান এবং মালের নিরাপত্তা হলো আপনার হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আপনি আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমানত রাখছেন, আর আপনি আমানতের খেয়ানত করতেছেন। ভাই ও দোস্ত বুজুর্গ, এই দেশটা ফিতনা ফাসাদে, চুরি বদমাশি, মদ জুয়ায় ভরে গেছে। তাদেরকে কিছু করতেছে না, ছাত্ররা ন্যায্য আদায়ের জন্য রাস্তায় বাহির হয়েছে, তাদেরকে ফাঁকির মতো গুলি করতেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, একটা কথা মনে রাখবেন, যার গতি বেশি তার ক্ষতিও বেশি, যার গতি বেশি তার ক্ষতিও বেশি। কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হকের বিচার করবেন। বান্দার হকের মধ্যে সেটা হলো কতলের, খুনের। কোনো জাহান্নামী ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো জান্নাতির হক আদায় না করে দিবে। আদায় করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাই দোস্ত বুজুর্গ, একটা কথা আছে, এক ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়ে মানুষজনকে খুন গুম করতেছিল। তো একদিন রাস্তা দিয়ে যে যাচ্ছিল, এক গণককে বলতেছে, আমার হাতটা দেখো তো, আমার মৃত্যু কিসে? ওই ব্যক্তি বলতেছে, দেখি তোমার হাতটা দেখি। দেখার পরে বলতেছে, তোমার মৃত্যু হবে কাশিতে। ওই ব্যক্তি তো খুশিতে মানুষজন মানুষজনের প্রতি যে অত্যাচার আগে ছিল আরো বাড়াই দিল। তখন তাকে ধরে নিয়ে গেল পুলিশ, তার ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির রায় দেওয়ার আগে ফাঁসির রায় দিয়ে দিলেন, অমুক তারিখে তার ফাঁসি হয়ে যাবে। তখন তাকে বলল, তোমার কিছু চাওয়া পাওয়ার আছে কিনা? সে বলতেছে, হ্যাঁ আমার চাওয়া পাওয়ার আছে। তো বলতেছে, কি চাওয়া পাওয়ার আছে বলো? সে বলতেছে, অমুক জায়গায় এক গণক, ওর সাথে আমি দেখা করতে চাই। তো বলতেছে, ঠিক আছে, তাকে নিয়ে আসতেছি। তাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বলতেছে, এই যে বেটা, তুই আমাকে বললেই যে আমার মৃত্যু হবে কাশিতে, এখন আমার মৃত্যু ফাঁসিতে, ঘটনা কী রে? তুই এত মৃত্যুক কেন? তখন ওই ব্যক্তি বলে, তোমার হাতটা আরেকবার দেখি। দেখার পরে বলতেছে, তোর মৃত্যু তো কাশিতে ছিল, কিন্তু যখন তুই অন্যায় অত্যাচার বাড়াই দিছিলে, তখন ওই কাশি থেকে ঘুরে তোর মৃত্যু চলে আসলো ফাঁসিতে। ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের প্রধানমন্ত্রী মনে করে যে আমার পাশে পুলিশ আছে, আমার পাশে র্যাব আছে, আমার পাশে
পাশে সেনাবাহিনী আছে, এরা আমাকে রক্ষা করবে। ভাই ও দোস্ত বুজুর্গ, আজরাইল যখন চলে আসবে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। একটা লোক বলতেছে, একটা ছাত্র বলতেছে আমাকে গুলি করো, কারণ ছাত্রর কনফিডেন্স ছিল আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো অত্যাচার করি নাই, আমি আমার ন্যায্য আদায়ের জন্য দাঁড়াইলাম। পায়ের উপর গুলি করলো, বুকের উপর গুলি করলো। এরা কি পুলিশ? এরা কি পুলিশ? আমার তো মনে হচ্ছে না এরা পুলিশ। একটা ছাত্র নিজের ঘরের মধ্যে লুকাইছিল, ওখানে যাই গুলি করলো। ভাই দোস্ত বুজুর্গ, আমার কথা হলো, এই দেশটা প্রধানমন্ত্রী সাহেবার, এই দেশটা ওনার, এই দেশটা শুধু মুক্তিযোদ্ধাদের, আমাদের কোনো দেশ নয়। আমরা অন্য দেশ থেকে, ভিন্ন দেশ থেকে এখানে আসলাম। ভালো কথা, আপনার আপনি যেভাবে মানুষের উপর এভাবে অত্যাচার করতেছেন, আপনি এমনিতে বলে দিলে তো হয়েছে এই দেশটা শুধু আমার আর মুক্তিযোদ্ধাদের, আর বাকি সব রেজাকার তোমরা এই দেশ থেকে চলে যাও, তাহলে আমরা এই দেশ থেকে চলে যেতাম, আমরা হিজরত করতাম। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি মনে আছে আপনাদের? খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে, প্রতিপক্ষের তলোয়ার ভেঙে গেল, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতের তলোয়ার তাকে দিলেন যে আমার সাথে লড়ো। ওই ব্যক্তি চিন্তা করলো, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের তলোয়ার আমাকে দিয়ে দিল তার সাথে লড়ালড়ি করার জন্য, যুদ্ধ করার জন্য। মুসলমান তো সাধারণ মুসলমান নয়। ওই ব্যক্তি আখলাক দেখে, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক দেখে মুসলমান পেয়ে গেল। তো দেখেন, মুসলমান এটাই শিক্ষা দেয়, ইসলাম এটাই শিক্ষা দেয়, প্রতিপক্ষের তলোয়ার নাই, সেই তলোয়ার দিল মোকাবেলা করার জন্য। তো ভাই দোস্ত বুজুর্গ, প্রতিপক্ষ অর্থাৎ ছাত্রদের হাতে কি ছিল? কিছুই ছিল না। কিন্তু আপনি আপনার হাতে পিস্তল একটা দেখে আপনি খালি মাঠে গোল করে দিলেন, খালি মাঠে গোল করে দিলেন। আপনি, আপনার এত বড়ত্ব, আপনার এত অহংকার, বাহ, সাব্বাস। এই হলো দেশের অবস্থা। কি আর বলবো, এই দেশের মানুষের প্রতি এরকম জুলুম, এরকম অত্যাচার। লাস্ট কথার শেষ কথা হলো, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কেউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন নাই, ছাড় দিছেন, ছেড়ে দেন নাই।